রান্নাঘরের কাজকে সহজ করার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল প্রোডাক্ট, সেটি হলো চপিং বোর্ড। ভাইরাল একটি প্রোডাক্ট, একদম কিন্তু স্টিলের। আমি রান্নাঘরে এখন কোনো মতো বসিয়েছি, তো আপনারা চাইলে আপনাদের রান্নাঘর অনুযায়ী আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ আপনারা নিতে পারেন, বাট আমি 16 ইঞ্চিটাই নিয়েছি। এই যে আমি এখানে পেঁয়াজ কুটেছি, আমি টমেটো, কাঁচামরিচ, রসুন, আদার্স কিন্তু আমি এখানে সবজিও এখানে কুটে রেখেছি। যে সবজিও কিন্তু করে রেখেছি, এটা দিয়েই সব কিছু করেছি। তো এখানে চাইলে আপনারা যাবতীয় যত কাজ, আপেল, ফল এবং কি রুটি বানানো হতে, এটা দিয়ে কিন্তু রুটিও বানানো যায়। এটার মধ্যে কিন্তু বেলুনও আছে, স্টিলের বেলুন। তো আপনারা চাইলে এটা দিয়ে রুটিও বানাতে পারবেন। এই যে স্টিলের এত সুন্দর দেখতেছেন, একদম আয়নার মতো ঝকঝক। এটা চাইলে আপনারা খুব সহজেই ক্লিন করতে পারবেন। এত সুন্দর প্রোডাক্ট, আসলে আমি রিভিউ দেওয়ার জন্য চলে আসছি। অনেকেই দুশ্চিন্তায় ভুগতেছেন যে এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এটা আসলেই ভালো হবে কিনা, আসলে এটা ঠিক কিনা। আসলে কিন্তু এটা অনেক মজবুত। আপনারা চাইলে এটা নিতে পারেন। আমি এরপরও আপনাদের সামনে একটি পেঁয়াজ কেটে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা যেন সেটা বুঝতে পারেন। খুবই ভালো, আমার অনেক ভালো লাগছে। আপনাদেরকে দেখাতে আমার পেঁয়াজটা পড়ে গেছে। পেঁয়াজটা আমি আবারও ধুয়ে নিলাম। যে আমি কেটে দেখাচ্ছি। খুব ইজিভাবে আপনারা এখানে কাটতে পারবেন, খুব ইজিভাবে। অনেক সুন্দর, অনেক মানে কি বলবো, এটা এত ভালো একটা প্রোডাক্ট, আপনারা যদি না নেন কখনো বুঝতেই পারবেন না। অনেকে কনফিউশন আছেন যে এটা কেমন হবে, সেটা ভেবে অনেকে হয়তো নিচ্ছেন না, তবে আসলে এটা কিন্তু খুব ভালো যায়। দেখেন আমি এইগুলো সব কিন্তু এই বোর্ড দিয়ে কিন্তু আমি করেছি। আরএফএলের যে বোর্ডগুলো আছে এগুলো দিয়ে কাটাকাটি করেন, কিংবা অনেকে গাছের এগুলো নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে হয় কি, আপনার গাছে যখন নিতে যাবেন তখন দেখা যাচ্ছে যে টুকরা হয়ে আসে, কিংবা অনেক সময় ভাঙ্গা জিনিস তরকারির মধ্যে চলে যেতে পারে। কিন্তু এখানে কিছুই হওয়ার চান্স নাই। যে দেখেন কিছুই হওয়ার চান্স নাই, খুবই ভালো। আপনারা এটা নিয়ে নেবেন, এটাই আপনাদের জন্য আজকের রিভিউ। তো সবার কনফিউশনটা দূর করে দিলাম, সবাই খুব ইজিলিভাবে নিতে পারবেন। এই যে দেখেন, আপনাদেরকে চপিং বোর্ড দেখাতে আমার কি অবস্থা হয়েছে দেখেন। এখন রাত কয়টা বাজে? এখন রাত 1টা বাজে। আমি রান্না করতে আসছি, কারণ হচ্ছে আজকে আমি বাইরে গেছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা হয়ে গেছে। এখন কি খাবো সেটা চিন্তা করতেছিলাম, ভাবলাম যে শর্টকাটে কি করা যায়। এখন করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যেগুলো সব পুড়ে গেছে। আপনাদেরকে চপিং বোর্ড দেখাতে তারপরেও আপনারা প্লিজ একটা অন্তত লাইক এবং শেয়ার করে দিন, যেন সবাই এটা দেখতে পারে, সবার এটা উপকারে আসে। চপিং বোর্ডটা যেন সবাই ইজিভাবে নিতে পারে, কোনো রকম কনফিউশন ছাড়া। আর আমার এই আজকে খাবারটার অবস্থা কী আর করবো, পোড়া কপালে পোড়া তরকারি দিয়েই খাইতে হবে, কিছু করে নাই। আজকে আমি কিছুই রান্না করব না, এটা দিয়ে আমি ভাত খাবো, কাঁকরোল এবং বেগুন ভাজা দিয়ে। আর যদি একটা ডিম ভাজা হয় তাহলে আরও ভালো হয়, কি বলেন? আর হ্যাঁ, প্লিজ আমার এই কড়াইটা ইগনোর করবেন, কারণ হচ্ছে আমি এভাবেই ইচ্ছাকৃতভাবে এটা আমি পুড়িয়েছিলাম। কারণ এইভাবে পোড়ালে আপনার মাছ ভাজা, যে কোনো ভাজাটা খুব ভালোই হয়, নন স্টিকের মতো। অনেকে যাদের বাসায় আছে তারা কিন্তু এটা ঠিকই এটার মর্মটা বুঝবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।